হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছোলার ডাল বাটা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, ধোকার ডালনা। চলুন রেসিপিটা কেমনভাবে বানালাম দেখে নেব। আমি 2-3 ঘন্টা আগে ছোলার ডাল 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এবারে সেই ছোলার ডালটাকে জল ছেঁকে একটা মিক্সির জারে নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা, রসুন, সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং পাউডার। এবারে সমস্তগুলো খুব ভালো করে এখন আমি পিষে নেব। এদিকে পেশাটা আমার হয়ে গেছে ডাল বাটাটা, আর এইদিকে আমি একটা গামলার মধ্যে জল ফুটতে দিয়ে ওর মধ্যে একটা জালি বসিয়ে দিয়েছি। ওর মধ্যে ডাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এইটাকে এখন আমি 10 মিনিটের জন্য স্টিম করে নেব। দেখুন না, যেটুকু বেঁচেছে এটা ধুয়ে আমি মশলার মধ্যে নিয়ে নেব। ভালো করে সবগুলোকে একরকমভাবে করে এটাকে ঢেকে দিচ্ছি। 10 মিনিট এরকম স্টিম হোক। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা আর জিরা, আর সাথেই দিয়ে দিচ্ছি হিং। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এইটা আমি কারির জন্য বানাচ্ছি, ওইদিকে এখন স্টিম হচ্ছে হোক। খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু চালিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্তগুলো ভাজা হয়ে গেল। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে রয়েছে আদা, রসুন, হাফখানা পেঁয়াজ আর 2 কাঁচা লঙ্কা। খুব ভালো করে এখন আমি এই মশলাটাকে কষাবো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, যার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রান্নার কালারটা ভালো হয়। এগুলোকেও এখন আমি কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। প্রয়োজন হলে একটু একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেল। কালারটা দেখুন এখনই কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না এই টমেটোটা একদম গলে যাচ্ছে, কেন টমেটোগুলো চামড়াগুলো প্রচণ্ড মোটা। দেখুন খুব ভালোভাবে টমেটো গলে গেছে, আর কালারটা দেখুন দুর্দান্ত লাগছে। দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে, সাথেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিচেন কিং মশলা, আর সাথে দিয়ে দিলাম একটু কসুরি মেথির জায়গায় ধনেপাতা দিতে পারেন। সমস্তগুলো এখন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা এইরকমভাবে একবার ডাল বাটার সবজি বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। এইটাকে আমরা ধোকার ডালনা বলি। তো ধোকা তো অনেকে ভাজে, কিন্তু আমি ভাজবো না, বিনা ভাজাই আজ ধোকাগুলো এর মধ্যে রান্না করব। জল দিয়ে দিলাম, মশলা কষা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি, আর এইটাকে এখন আমি ফুটতে দেব। তারপর ওইদিকে আমি যে ডাল বাটাটা কতটা হলো সেটা দেখে নেব। দেখুন 10 মিনিট তো হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। হ্যাঁ, স্টিম তো হয়ে গেছে। এবার এটাকে আমি বের করে ঠান্ডা করে নিয়ে পিস পিস করে কেটে নেব। এইদিকে দেখুন খুব ভালো করে জলটা ফুটে উঠেছে, যে ঝোলটা হবে। আর আমি কেটেও নিয়েছি ধোকাগুলো চৌকো চৌকো করে। এবারেকে আলাদা করে ফ্রাই করব না, এগুলোকে ডাইরেক্ট আমি ঝোলে দেব। তার আগে 2 টুকরো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে এইরকম ডাল বাটার 2 টুকরো ভেঙে দিয়ে দেবেন, দেখবেন ঝোলটা খেতে দুর্দান্ত হয়, আর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়, আর ঝোলটা গাঢ়ও হয়। খুব ভালো করে এবার আমি নাড়াচাড়া করে এবার আমি ধোকার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত ধোকাটাকে ভেজে নিয়ে বানাই, আজকে আমি এই রকম করেই বানালাম। এটা তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতেও কিন্তু ভাজা ধোকার ডালনার থেকে কোনো অংশে কম হয় না, দুর্দান্ত হয় খেতে। কোনো দিন কম সময় হাতে থাকলে এরকম করে বানিয়ে দেখবেন। রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটুখানি ঠান্ডা করে গামলার মধ্যে ঢেলে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি।
তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এই রকমভাবে ধোকার ডালনা কিন্তু ভাতের সাথেই খাবেন, তার মজা কিন্তু আলাদা। খাওয়া তো রুটি পরোটার সাথেও যায়, কিন্তু ভাতের সাথে স্বাদটা কিন্তু দুর্দান্ত। তাহলে বন্ধুরা, একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার ফিরে আসবো এরকম রান্না নিয়ে। ভালো থাকবেন।